হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা ছয় কাট পাঞ্জাবি, কলিয়ালা ছয় কাট পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, অনেকে কিন্তু ছয় কাট পাঞ্জাবি কাটিং করতে জানেন না। তো আমার ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন। একটা ছয় কাট কলিয়ালা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে একটা ছয় কাট পাঞ্জাবি, ঠিক আছে, খুব ভালোভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা মাঝে মধ্যে স্কিপ করবেন না, ঠিক আছে, টেনে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা কাটিংটা বুঝতে পারবেন না। তাহলে আমাদের ছয় কাট পাঞ্জাবি লম্বা থাকবে 41.5, ঠিক আছে, শোল্ডার থাকবে 20 ইঞ্চি, হাতের লম্বা 23.5 ইঞ্চি, হাতের মুখ 15.5 ইঞ্চি, বডি থাকবে টোটাল 25 ইঞ্চি, গ্যাপ থাকবে 34, ঠিক আছে, কল্লির নিচের পার্ট থাকবে 7 ইঞ্চি, উপরে থাকবে 3 ইঞ্চি, ঠিক আছে। তাহলে দেখেন একটা আমাদের ছয় কাট পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। তো ফার্স্ট আমরা কিন্তু কাপড়টা একটু মেপে দেখবো, ঠিক আছে, আমাদের কতটুকু কাপড় আছে। ওকে, আমাদের 2 গজ 12 গিরা কাপড় আছে, ঠিক আছে, 2 গজ 12 গিরা কাপড়। ওকে, কলিয়ালা পাঞ্জাবি কাটিং করার সিস্টেমটা একটু ভালোভাবে বুঝতে হবে। যেমন আমাদের শোল্ডার কতটুকু, কলিটা কতটুকু নিতে হয়, ঠিক আছে, একটু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ওকে, আমাদের শোল্ডার হচ্ছে 20 ইঞ্চি, তাহলে আমাদের সামনের পার্ট যেটা, সেটা কাটিং করতে হবে শোল্ডার অনুযায়ী, ঠিক আছে। আমাদের 20 ইঞ্চি শোল্ডার, 20-এর অর্ধেক 10 ইঞ্চি, তাহলে সেলাই যাবে আমাদের হাফ ইঞ্চি, তাহলে সাড়ে সাড়ে 10 ইঞ্চি কাটিং করতে হবে টোটাল, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু এখানে কিছু অঙ্কের যোগ বিয়োগের হিসাব আছে, যে প্লাস মাইনাসের হিসাব আছে, যে কিভাবে কল্লিটা বের করতে হয়, বডিটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তো ফার্স্ট কি করতে হবে, দেখেন কাপড়টা একটু ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম কি করবেন, দেখেন আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে। ছয় কাট পাঞ্জাবি কিন্তু অনেক টেলার্স আছে কিন্তু ছয় কাট পাঞ্জাবি কাটিং করতে পারে না। তো যারা পারেন না অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে নেবেন, কারণ শিক্ষার কোনো শেষ নাই এবং কোনো লজ্জিত নয়, ঠিক আছে। দেখেন ফার্স্ট কি করবেন, এভাবে একটা মার্জিন টানবেন, তারপরে আরেকটা মার্জিন টানবেন হাফ ইঞ্চি, ঠিক আছে, কিন্তু এই মার্জিনটা কিন্তু কাপড়টা কিন্তু কেটে ফেলে দিতে হবে। ওকে, দেখেন এটা নিচে শিলার জন্য, ঠিক আছে। এখন আমাদের লম্বা থাকবে 41, 41.5 ইঞ্চি, ঠিক আছে। এই 41.5 আমি টোটাল 42-এর মধ্যে দাগ দিলাম, ঠিক আছে, হাফ ইঞ্চি উপরে শিলার জন্য। তারপর আমাদের শোল্ডার 1.5 ইঞ্চি, ঠিক আছে, 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিতে হবে। ওকে, 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন, দেখেন
আমাদের গলার মাঝে দিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে, এই 2.5 ইঞ্চি। আমাদের 6 কাট পাঞ্জাবিটা কিন্তু গোল গলা থাকবে, কোনো কলার হবে না, ঠিক আছে। যে চিকন যে গোল গলা হয় পাঞ্জাবিতে, মুরব্বিদের যে গোল গলা হয় সে গোল গলা থাকবে। তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে কাটিং করবেন। এখন আমাদের উপর থেকে আরমোলের জন্য নামাতে হবে 9.5 ইঞ্চি, ঠিক আছে। এটা আমাদের আরমোহরের জন্য 9.5 ইঞ্চি, এই 9.5 ইঞ্চি, ঠিক আছে। তারপর দেখেন আমাদের শোল্ডার হচ্ছে যে 20 ইঞ্চি, তাহলে 20-এর অর্ধেক 10, হাফ ইঞ্চি 32, তাহলে টোটাল আমাদের 10.5 ইঞ্চি নিব। এই জায়গাটায় 10.5 থেকে 2 সুতো কম নিব, ঠিক আছে। এখানে কিন্তু 10.5 ইঞ্চি নিব, দেখেন এই জায়গায় 10.5, ওকে। এখন দেখেন এখানে একটা হালকা একটু শেপ দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, সামনের বডিটা, ঠিক আছে। তো এটা কাটিং করার পরে আমাদের কিন্তু ব্যাক পার্টটা কাটিং করতে হবে, তারপরে কলি কাটিং করতে হবে, তারপরে হাতা কাটিং করতে হবে। তো জাস্ট আমাদের 6 কাট পাঞ্জাবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। 1 কাট পাঞ্জাবি আই মিন 6 কাট পাঞ্জাবি অনেক ডিফারেন্স থাকবে, পুরো সিস্টেমটা একটু আলাদা, ঠিক আছে। তো দেখুন তাহলে। এই হচ্ছে যে সামনের পার্ট, ঠিক আছে। তারপর দেখেন এই ব্যাক পার্টটা কিন্তু এভাবে, ঠিক আছে, ব্যাক পার্টটা এবার সেম ভাবে আয়রন করে নেবেন, ওকে। এক্স্যাক্টলি সামনের পার্টটা যেভাবে কাটছেন পিছনের পার্টটা ঠিক এভাবে বসাইতে হবে, ঠিক আছে। দেখেন এভাবে বসানোর পর ব্যাক পার্টটা কিন্তু আমাদের 1.5 ইঞ্চি বাড়তি থাকবে উপরের দিকে, ঠিক আছে। এভাবে 1.5 ইঞ্চি বাড়তি থাকবে, ওকে। দেখুন আমাদের সামনের পার্টের থেকে পিছনের পার্ট 1.5 ইঞ্চি বাড়তি থাকবে। পিছনেরটা কিন্তু এভাবে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে, দেখেন। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের সামনের পার্ট, আই মিন পিছনের পার্ট। এখন সামনের গলাটা দেখেন, আমাদের সামনের গলাটা কিন্তু গোল গলা হবে, ঠিক আছে। তাহলে 3.5 ইঞ্চি ডিপ দিব, ওকে।
গোল গলা 3.5 ইঞ্চি ডিপ থাকবে, ঠিক আছে। তাহলে এখন টোটাল আমাদের গলা কতটুকু আছে সেটা একটু মেপে দেখতে হবে, ওকে। এখানে সেলাই কাপড়টা বাদ দিয়ে দেখেন গলাটা এক্স্যাক্টলি এভাবে মাপবেন, ঠিক আছে। 9.5, সামনে আছে 9.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের 17 ইঞ্চি। এখন আমাদের গলাটা আরো 1/2 ইঞ্চির নিচে নামাতে হবে, ঠিক আছে। আমাদের 13 ইঞ্চির নিচে আমাদের প্লেট হবে, এই প্লেটের দাগটা দিয়ে দিতে হবে, ওকে। এখন দেখেন আমাদের যে কল্লিটা কাটিং করতে হবে, আমাদের কল্লিটা কিন্তু হাতের মোহরের নিচ থেকে কাটিং করতে হবে। এই যে আমাদের হাতের মোহরের 9 ইঞ্চি কতটুকু আছে, উপর থেকে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিচে যতটুকু আছে এই 9.5 ইঞ্চি কিন্তু এ পাশে কিন্তু হাত থাকবে আমাদের, ঠিক আছে। এই 9.5 ইঞ্চি এ পাশে কিন্তু হাত থাকবে, এই হাতের নিচ থেকে আমাদের কল্লি থাকবে, মোহরের নিচ থেকে এই মুহুরি ধরতে হবে যে এটা আমাদের, ওকে। এখান থেকে কল্লি হবে, তাহলে আমাদের নিচ পর্যন্ত 33 ইঞ্চি আছে। এখন আমাদের কল্লিটাও ঠিক এক্স্যাক্টলি 33 ইঞ্চি কাটিং করব, ঠিক আছে। 33 ইঞ্চি পাশে যে 6 কাটের যে কল্লিটা আছে 33 ইঞ্চি কাটিং করতে হবে এই মুহুরির নিচ থেকে, ওকে। তো একদম সমান করে আমরা 33 ইঞ্চি একটা কাপড় কেটে নিতে হবে এভাবে, ঠিক আছে। এ 33, ওকে। এখন আমাদের গ্যাপটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আমাদের গ্যাপটাও বের করতে হবে, কলিটাও দেখতে হবে কতটুকু টিকে, ঠিক আছে। আমাদের গ্যাপ তাহলে বডিতে গ্যাপ থাকবে 20 ইঞ্চি। এখন দেখেন আমাদের গ্যাপ থাকবে কিন্তু 34 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল এখানে আছে 20 ইঞ্চি। সেলাইয়ের কাপড় বাদ দিয়ে এখানে 20 ইঞ্চি টিকবে, তাহলে আমাদের আরো 20 ইঞ্চির পরে আরো 17 ইঞ্চি 14 ইঞ্চি দরকার, ঠিক আছে। তাহলে 14, তাহলে আমাদের বডি আছে যে বডি থাকতে হবে 25, বডি থাকতে হবে 25। আমাদের কল্লি আছে, আমি একটু ভালোভাবে বুঝাচ্ছি আপনাদের কল্লিটা কাটিং করাটা। এই কল্লিটা আমাদের একটু 6 কাটার এক কল্লিটার ভিতরে একটু ঝামেলা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট 33 ইঞ্চি নিয়ে নিব, ওকে। 33, ঠিক আছে। এখন দেখেন আমাদের নিচের গেট আমাদের কাপড় প্রয়োজন, নিচেরটা প্রয়োজন হচ্ছে যে আমাদের 36 ইঞ্চি গ্যাপ থাকবে। 36 ইঞ্চি গ্যাপের ক্ষেত্রে আমাদের বডি আছে 20 ইঞ্চি, ঠিক আছে। 20 ইঞ্চির পরে তাহলে আমাদের আরো কতটুকু প্রয়োজন, 14 ইঞ্চি প্রয়োজন। তাহলে 14 ইঞ্চি থেকে 14 ইঞ্চি নিচে প্রয়োজন। 14 অর্ধেক তাহলে কত, 7। সেলাই যাবে 1/2 ইঞ্চি, 7.5, ঠিক আছে। তাহলে এভাবে 7.5 ইঞ্চি নেব। এখন আমাদের বডি দেখেন, আমাদের বডি থাকতে হবে 25 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের সামনের যে পাটটা সেই পাটটার মধ্যে 20 ইঞ্চি থাকে, ঠিক আছে। আমি আবার বুঝাচ্ছি, দেখেন আমাদের এই বডিটা কিন্তু এখানে আমাদের প্রয়োজন 25 ইঞ্চি, আমি 12.5 ইঞ্চি।
তাহলে দেখেন এখানে 12.5 ইঞ্চি যখন আমাদের বডি থাকতে হবে সেলানোর পরে, এখন এখানে আছে 20 ইঞ্চি, ঠিক আছে, আমাদের ছিলানোর পর এখানে 20 ইঞ্চি থাকবে, তাহলে আরো 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চির অর্ধেক যাতে দুই পাশে কলি থাকবে, দুই হাতের দুই পাশে কলি থাকবে, তো কলির এটা থাকবে 2.5 ইঞ্চি, এটা থাকবে 2.5 ইঞ্চি, তাহলে কতটুকু 5 ইঞ্চি, তাহলে দুই পাশে হাফ ইঞ্চি সেলাই, এই পাশে হাফ ইঞ্চি সেলাই 1 ইঞ্চি, তাহলে টোটাল নিতে হবে 3.5 ইঞ্চি, ঠিক আছে। তা এখন দেখেন সিলের কাপড় বাদ দিয়ে আমরা 3.5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে 3.5 ইঞ্চি নিলে দেখেন আমাদের টোটাল ছিলানোর পরে আমাদের বরাবর 25 ইঞ্চি টিকবে, ঠিক আছে। এখন 3.5 ইঞ্চি, তাহলে আমরা এই পাশে দেখেন 3.5, এই 3.5, ঠিক আছে, এখানে 3.5, তাহলে আমাদের টোটাল 11.5 ইঞ্চি, ঠিক আছে, 11.5 ইঞ্চি নিতে হবে এখান থেকে টোটাল। ওকে, সাড়ে 3 ইঞ্চি এই পাশে দিব, তাহলে এই পাশে 3.5 ইঞ্চি, ঠিক আছে, 3.5। এখন দেখেন আমাদের 33 ইঞ্চির অর্ধেক হচ্ছে যে 17.5, হ্যাঁ 16.5, এই 16.5, এই 16.5তে একটা দাগ দিব। ওকে, এখানে মাঝে মিডলে একটা দাগ দিতে হবে, ঠিক আছে, তাহলে 11.5 অর্ধেক 5.6 ইঞ্চি, এই 5.6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের মিডল। এখন দেখেন এই যে আমাদের কলিটা কিন্তু এভাবে থাকতে হবে, ঠিক আছে, তেরাস থাকতে হবে, তাহলে এই পাশটাকে কিন্তু এটা গ্যার, নিচের গ্যার, এটা উপরের কলি, ঠিক আছে, উপরের পার্টটা, এটা উপরেরটা, এই পাশের গ্যারটা, তাহলে এটা এভাবে এক্স্যাক্টলি ঠিক আছে। তো দেখেন আমি একদম প্র্যাকটিক্যালি কাটিং করে দেখাচ্ছি। এই এখন দেখেন এই হচ্ছে আমাদের, এখন এটা কি করতে হবে দেখেন, এক্স্যাক্টলি এভাবে মিলাইতে হবে, ঠিক আছে, দেখেন তারপর কি করতে হবে দেখেন, এখানে একটু যাতে উপর দিকে যাতে উঠে না যায়, একটা অ্যারেঞ্জ করে কেটে দিতে হবে। ওকে, দেখেন এভাবে অ্যারেঞ্জ করে কেটে দেওয়ার পর এখান থেকে 6 ইঞ্চির নিচে, ঠিক আছে, এখানে আরো দুটো কলি থাকবে। ওকে, এখানে আরো দুটো কলি হবে, ঠিক আছে, এটা আমাদের চিকন করে হ্যাঁ ছিলে দিতে হবে, এখান থেকে কিন্তু আরো দুইটা কলি কলি ফিটিং হবে। তো কলিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখন আমাদের বডি শেষ, হাতাটা কাটিং করার পরে ছোট কলিগুলো কেটে দেখাচ্ছি, ঠিক আছে, ছোট কলিগুলো আমি আগেও কাটিং করতে পারবো, সমস্যা নেই, আমার যাতে অ্যাভেলেবেল কাপড় আছে।
দেখেন আমাদের কোয়ালিটি কিন্তু 6 ইঞ্চি, এই ফাড়াটা কিন্তু 6 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে। ছয়, তাহলে আমাদের কোয়ালিটি কাটিং করতে হবে 5 ইঞ্চি। ওকে, ঠিক আছে। এই কোয়ালিটি কিন্তু আমাদের এক্স্যাক্টলি এখানে, এই যে এখানে ফিটিং হবে, ঠিক আছে, এই কোয়ালিটা। তাহলে আমাদের দুইটা কোয়ালি লাগবে এভাবে। এই দুইটা কলি, ঠিক আছে, আমাদের এই দুইটা পাশে দুইটা কলি এভাবে জয়েন হবে। ওকে, এখন হাতাটা কাটিং করতে হবে। দেখুন তাহলে আমাদের হাতের মুড়ি ছিল 9.5 ইঞ্চি, এভাবে 9.5 ইঞ্চি কাটিং করতে হবে। ওকে, দেখেন ফার্স্ট এভাবে একটা দাগ টানবো। এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চির নিচে আর একটা দাগ টানবো, ঠিক আছে। তারপরে এই যে 1 ইঞ্চি আর একটা দাগ টানবো, 3টা দাগ টোটাল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল। আমাদের লাম্বার মাপটা দিতে হবে এখান থেকে, কিন্তু এখানে আমাদের কিন্তু এটা বাড়তি কাপড় থাকবে, ঠিক আছে। আর এটা শেপটা 1 ইঞ্চি শেপ হবে জাস্ট, ঠিক আছে, হাতের। তো এখন দেখেন আমাদের হাতের লম্বা থাকবে 23.5, এই 23.5, ঠিক আছে। আমাদের হাতের মুখ থাকবে 15.5 ইঞ্চি, তাহলে টোটাল আমাদের 8 ইঞ্চি কাটিং করতে হবে। ওকে, এভাবে 9.5 ইঞ্চি, দেখেন এখানে 9.5 ইঞ্চি। এখন আমাদের দেখেন এখানে এই অরিজিনাল মাপটা, এটা কিন্তু আমরা কাটিং করতে হবে এখানে, ঠিক আছে। আর এটা সেলাই আসবে কিন্তু এই জায়গায়, তাহলে এই জায়গা থেকে এটা অরিজিনাল, এই জায়গা থেকে এই জায়গায় সেলাই আসবে। আমাদের শেপটা জাস্ট এটাই থাকবে, 1 ইঞ্চি শেপ থাকবে। দেখেন এই হচ্ছে আমাদের হাতা। এই দেখেন আমরা এখানে কি কিনবো, একটা চাকান কেটে দিব, ঠিক আছে, এখানে একটা চাকান কেটে দিব। এই আমাদের হাতটা এটা জাস্ট এখান থেকে সেলাইটা এভাবে এই জায়গায় চলে আসবে, ঠিক আছে।
আর এই কাপড়টা আমাদের এভাবে সিলে থাকবে, এখানে হাতের মুহুরিতে হাতের কাজ হবে, ঠিক আছে, এভাবে হাতে কাজ হবে বডিতে। ওকে, আশা করি বুঝতে পারছেন একটা হাতা, ঠিক আছে, এটা হাতা কিভাবে কাটিং করছে। এখন আমাদের পকেটটা লাগবে, আমাদের যে সাইড পকেটগুলো কাটিং করতে হবে। ওকে, সাড়ে 6 ইঞ্চি, ঠিক আছে, আমাদের হাতে পকেটের তলে থাকবে 6.5, পকেটের মুখ থাকবে 7 ইঞ্চি। ওকে, এভাবে 3.5 ইঞ্চি দিব, ঠিক আছে, পাশে 3.5 ইঞ্চি। এই হচ্ছে আমাদের পকেট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন একটা 6 কাট পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণভাবে দেখবেন, মাঝে যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কাটিংটা বুঝতে পারবেন না। ঠিক আছে, কাটিংটা যদি ভালোভাবে 6 কাট পাঞ্জাবি কাটিং করাটা যদি শিখতে মন চাই, তো ভিডিওটা না টেনে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন একটা 6 কাট পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সম্মানিত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।